ভেরি গুড মর্নিং সকলকে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে তুমি সেফলি খুব সুন্দরভাবে ফার্স্টে বাইক চালাতে শিখতে পারবে বা বাইক চালাবে যদি তোমার নতুন গাড়ি হয়। তো একটা ভাই আমাকে কালকে কমেন্ট করেছিল, সো আমি সেই কমেন্টটা আজকে পড়ছি। ভাইটা লিখেছে, গত পরশুদিন হোন্ডা এসপি গাড়ি কিনে পরের দিনই পড়ে গিয়ে গাড়ি ফ্র্যাকচার, সঙ্গে আমিও। গাড়ি আস্তে 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 চালাচ্ছিলাম কিন্তু পিকআপ নিয়ন্ত্রণ করতে পারছি না। পিকআপ চাপলে বেশি হয়ে যায়, আবার আস্তে আস্তে ছাড়লে গাড়ি বন্ধ হয়ে যায়। এখন আমি কি করব বুঝতে পারছি না, কিছু সাজেশান দিন যাতে সমস্যা সলভ হয়। আচ্ছা, টপিকটি দারুণ। তো এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। দেখো, তোমরা যেটা প্রথমে ফার্স্ট করবে, এটা দেখতে পাচ্ছ সেম আমি হোন্ডা সাইন এসপি নিয়ে এসেছি যাতে তোমার সুবিধা হয়। তো ফার্স্টে এটা করতে হবে, সেটা চাবিটা অন করতে হবে। তোমরা যেটা সবাই জানো, চাবিটা অন করলে এবার গাড়িটা, এটা দেখছো সেলফ স্টার্ট, এটাকে বলে সেলফ স্টার্ট। তো তার আগে তোমরা দেখে নেবে সবসময় যে গাড়িটা নিউট্রাল আছে কি না, ঠিক আছে, কোনো গিয়ার আছে কি না। তো ফার্স্টে আমাদেরকে নিউট্রাল করে নিতে হবে। তো এখন গাড়িটা নিউট্রালে আছে, তো এবার গাড়িটা সেলফ স্টার্ট করো। ওকে, তো গাড়িটা এখন কিন্তু সেলফ স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এবার যেটা করতে হবে আমাদের মেনলি, সেটা হচ্ছে আমাদের প্রথমে ফার্স্টে ক্লাচটা টিপতে হবে। ঠিক আছে, ক্লাচটা টেপো, এবার একটা ফার্স্ট গিয়ার দাও। তো এবার কিন্তু রেডি হয়ে গেছে গাড়িটা, গিয়ারে আছে দেখতে পাচ্ছ, ফার্স্ট গিয়ারে আছে। এবার আমাদেরকে কী করতে হবে, যেটা নতুনটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তোমরা ক্লাচটা ছেড়ে দাও। এটা তোমাদের সঙ্গে সঙ্গে ক্লাচটা ছাড়লে হবে না, তোমাদেরকে আস্তে আস্তে ক্লাচটা ছাড়তে হবে। তুমি আস্তে আস্তে ক্লাচটা ছাড়ো আর পিকআপটা হালকা আস্তে আস্তে বাড়াও। দেখো, দেখো খুব সুন্দর, ক্লাচটা কিন্তু পুরোপুরি ছাড়বে না। দেখো, দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর, ব্যাস। হ্যাঁ, তো এইভাবে তোমরা যদি গাড়িটা রানিং করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। বাই চান্স, এনি চান্স হয়তো তুমি পারছো না, তুমি নতুন আছো, তো তুমি একটা এমন কাউকে নাও যে বাইক চালাতে জানে বা বাইকের সম্পর্কে বোঝে। তুমি তাকে পিছনে বসিয়ে তুমি বাইকটা চালানো শেখো, যাতে তোমার কোনো কিছু ভুল হলে সে তোমাকে গাইড করতে পারে। তুমি কখনোই একা একা বেরিও না বাইকটা নিয়ে, কারণ তুমি যদি একা বেরো তাহলে তোমার অনেক কিছু প্রবলেম হতে পারে, অনেক কিছু প্রবলেমের সমস্যার সম্মুখীন তুমি হতে পারো গাড়ি নিয়ে যদি তুমি একা বেরো। তো সব থেকে ভালো হবে, বেটার হবে তুমি কাউকে একটা সঙ্গে করে নিয়ে যাও যে বাইকের সম্পর্কে বোঝে বা বাইক চালাতে জানে। তো তোমরা যদি আস্তে আস্তে ক্লাচটা ছাড়ো, পিকআপটা আস্তে আস্তে দাও, তাহলে কিন্তু তোমার গাড়িটা বন্ধ হবে না। এরপরে তুমি একটা ফাঁকা জায়গা, এরকম কোনো ফাঁকা জায়গা দেখো, এরকম ফাঁকা জায়গাতে তুমি 2-4 রাউন্ড দাও বা 10 রাউন্ড দাও। তারপরে তুমি হাতটা সেট করো, একটু তুমি বোঝো যে গিয়ারের ফাংশানটা কী, পিকআপের ফাংশানটা কী, ক্লাচের ফাংশানটা কী। তুমি অটোমেটিক কিন্তু নিজে থেকে তোমাকে এটা এক্সপিরিয়েন্স করতে হবে, কেউ তোমাকে কিন্তু হাতে ধরে একদম শিখিয়ে দিতে পারবে না। তুমি যদি নিজে থেকে শিখতে পারো, সেটাই সব থেকে বেটার হবে। তো আজকের ভিডিওটা এই টপিকই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।